নিউ ইয়ার। বোন হয় এটা, আমার বোনকে আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে। বলেন কি? গরম গরম বিরিয়ানির সাথে একটা বড় লেগ পিস। এই দুটার পাশে বুঝে এরকমই হয়, মাছ চুরি করে মাংস চুরি করে। 2, 3 স্টার্ট। হ্যাপি নিউ ইয়ার। সেইটা আমার বলার পরে তুই বলে দিবি রে পিসি। গুড মর্নিং সবাইকে। এখন বাজে 10টা। আজকে মানে কি বলবো, নিউ ইয়ারে নতুন বছরে 10টার সময় আমার মর্নিং হলো। আমার আর বোন ওইদিকে নাইনারি করছে ব্রাশ, ভাই এখানে ফোন ঘাটছে, আর আমি আর পিপি সবাইকে হ্যাপি নিউ ইয়ার জানালাম। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি ইয়োর রিয়া মাইতি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া দ্য ব্লগার। তোমরা আছো আমার সাথে আমার জীবনের মুহূর্তগুলির সঙ্গী হতে। তো আজকে তো হ্যাপি নিউ ইয়ারে আছি পিসি বাড়িতে। চলো আজকে নতুন বছরে কী কী হয় দেখা যাক। আর এই যে এদিকে বৌদি হাতে কিছু একটা নিয়ে আসছে। কি আছে বৌদি? আলু ভাজা মুড়ি। এই যে মস্তান খাবে বলে। 10টা তো বাজে, এবার ব্রাশটা করি। যদি আমি ব্রাশ করি, আমি তো ব্রাশ করি। আজকে নতুন বছরের সকালটা একটু মেঘলা মেঘলা দিয়েই শুরু হলো। এই যে যাই। ও রানী দিদা, আজকে হ্যাপি নিউ ইয়ার বলতে হয়। হ্যাপি নিউ ইয়ার বলো রানী দিদা। হ্যাপি নিউ ইয়ার। আমার হবে তুমি বলো হ্যাপি নিউ ইয়ার। হয়ে গেল তাহলে। এই তো শুধু হবেনি চেষ্টা করলে সব হবে। আর এই যে আমাদের এখানে আদি বাচ্চা খাচ্ছে গিয়ে আলু ভাজা আর মুড়ি, নিউ ইয়ারে ব্রেকফাস্ট। হ্যাঁ লর্ড সাহেব তাড়াতাড়ি খা, আমি এখন ব্রাশ করি। সকাল সকাল উঠে মার খাচ্ছি হ্যাপি নিউ ইয়ারে। এই যে পিপি খা, তুই খাবি তো বলবি তো পিপি খাই বল। আমি আর বোন এই তো পরোটা আর হচ্ছে ছাটাই পরোটা, আর হচ্ছে গিয়ে তার সাথে একটা ঘুগনি আছে পাতলা পাতলা, আর আছে মিষ্টির রস। আমার তো পরোটাটা মিষ্টির রস দিয়েই খেতে ভালো লাগে। আর এই পরোটাটা ভীষণ মানে প্রচুর নরম আর সফট, তার সাথে তুই মিষ্টির রসে ডুবিয়ে খেতে যা লাগছে পুরো সেই। ভেতো বাঙালি মুড়ি বাঙালি, এটা খাওয়ার পরে বলছে মুড়ি খাবে। ভীষণ টেস্টি। আমার মায়েরও খুব প্রিয় জিনিস এটা। বাজে পুরো 11টা 35, আর এখন হচ্ছে এই যে বৌদি এদিকে উনুন ধরাচ্ছে আর পেঁয়াজগুলো আমি কেটে নিয়েছি, বোন হচ্ছে রসুন কাটছে, আর ওইদিকে পিসি আছে। তারপর পিসির কাল থেকে জ্বর। পিসি বলো হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। পিসি আমাদের ওখানে গেছিল, সেখান থেকে পুরো জ্বর সর্দি। আমি এখানে শুধু দাঁড়িয়ে আছি উনুনটা জ্বলার অপেক্ষায়। উনুনটা জ্বললে আমি ওখানে কি বলবো মাংসগুলো ভাজতে বসবো। কি ধুঁয়ো বেরোচ্ছে। আমার পিপি খেলার জন্য কাল থেকে একজন ভালো সঙ্গী পেয়েছে, মানে মোটামুটি ওকে পেয়ে তার কোনো চাপ নেই, মানে আর কোনো দিকে সে তাকায়নি, শুধু তার ভোলা কাকাই। এ পাগল অরাত পাগল। হ্যাপি বার্থডে, সরি হ্যাপি নিউ ইয়ার বল হ্যাপি নিউ ইয়ার। পালা বাজে বাচ্চা বাজে। পিপি তোর বাবা, পিপি রে তোর বাবা বাজে বল। বোন হয় দিতে একটা ক্ষতি কি, তার জন্য এরকম থুতু ফেলানোর কি দরকার ছিল? করার জন্য মানুষ অনেক ডায়লগ মারে। এই ছোট মানুষের মতো ব্যবহার। আজকে যা মস্তানি করার করে ফেল, ঠিক আছে? কাল থেকে তোর স্কুল, ডিডিং কাল থেকে স্কুলে যাবে। তখন তোর তাহলে কি হচ্ছে? তুই ঘরে থাকতে পারবি না? ঘরে তোর মা বাবা ঠাকুর দাদু সব ঘুরতে চলে যাবে, তোকে স্কুলে দিয়ে ডিঙ্কিটি ডিং ওটা মুখ থেকে বের কর, সবাই আনন্দ করবে ঘরে। এখানে বাইরে রোদে দাদা আর বৌদি খাচ্ছে, আর একজনকে এত রোদ লেগে গেছে মাথায় ঘুম টেনে বসে আছে। 2 পিস মাংসের ভাগ কম লাগছে। তুই তো পিছনে আছিস, সামনে তো ভাজা করছি আমি, পেছনে তো তুই আছিস, তাহলে কমালে কে কমাবে? মূর্খ, নিজের কথা নিজের গায়েই পড়লো। আর এদিকে একদিন রান্না করতে বসেছি আমি, তার ফলাফল এই যে পুরো গোটা গায়ে সেই বার্নল না ওটাকে কি বলে আমি জানি না, যেটা পুড়ে গেলে বা কিছু হলে লাগায়, সেইটা পুরো গায়ে মেখে বসে আছে, কারণ পুরো তেল ঠিকরে আমার গোটা গায়ে পড়ে গেছে। এইদিকে এদিকে এখানে
আদির এই যে আজ আদির এই যে নতুন জামাটা হ্যাপি নিউ ইয়ারের কেমন লাগছে, তার নাকি এই জামাটা পছন্দ লাগছে না। তোমরা সবাই জানাও তো ভালো লাগছে নাকি ভালো লাগেনি। এই দেখো একটা নতুন প্যান্ট পরেছে আমার পিপি, চোখটা ছলছল করছে এই জামাটা পরবে না বলে। বাট দেখছো দেখছো গুন্ডা, লেগ পিস তোকে দেওয়া হবে না যদি না ওই প্যান্টটা পরিস, একটাও লেগ পিস হবে না। কে এইখানেই সব তো থাকবে, তোকে কে লুকিয়ে লুকিয়ে দেবে, তুই আসলেই তো ধরা পড়ে যাবি। চলো একটু আদর করি, আয় একটু আয় না আদর করি, এদিকে আয়। কিরকম করে একটু আয় আদর করি, ধর 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 তো, ওই ধর ধর, ওই দেখতে পেয়ে গেলাম, ওই ধর পড়ে যাবে। আদি দা লেগ পিস চোর, ধরো 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 সবাই ধরো। কি রে পিপি তুই কি খাচ্ছিস? পিপি কি খাচ্ছিস? ফার্স্ট জানুয়ারি তুই একা একা বসে বসে লেগ পিসটা খাচ্ছিস আর পিপিদেরকে দিবি না? কি রে ওটা খাওয়ার পর তারপরে কথা বল। হট হামলা তো কাকাইকে দিবেনি, কাকাইকে দিবেনি। পিপি পিপি এক্ষুনি লেগ পিসকে আবার এক্ষুনি ফ্রাইড রাইস চিকেন ভাত, তোর তো ব্যাপারটাই আলাদা। কেন? এই যে নিরামিষ ভোজি, দাঁড়া আমি এই যে কাকাই কি খাচ্ছে দেখাই, দাঁড়া। কাকাই খাচ্ছে গিয়ে তোর সোয়াবিনের পকোড়া, তারপর ওটা কি মূলা ভাজা, মূলা ভাজা, সোয়াবিনের তরকারি আর আলু ভাজা, আর এদিকে আছে পায়েস। আরে রেখে দে রেখে দে, এত লজ্জা করে খাওয়ার কিচ্ছু নেই, যেটা ভালো লাগবে সেটাই খা। একদিকে হচ্ছে এটা লেগ পিস আর ওই দিকটাতে হচ্ছে গিয়ে চিকেন কষা। তো আমি এরকমভাবে রান্নাবান্না, তো আমি একদম রান্নাবান্না থেকে ডিটাচ। তো আজকে বৌদির ওনারে, আজকে আমি বৌদির ওনারে রান্না করতে বসেছি, মানে আজকে নয় কালকেও করতে বসেছিলাম। জাস্ট আমি কি বলবো, বসে বসে খুন্তিগুলো এদিক ওদিক করছি আর বৌদিকে বলছি বৌদি হলো দেখো কি হচ্ছে না হচ্ছে, আর বৌদিও সেগুলো দেখে দেখে দেখছে। মোটামুটি আমি বৌদির কাছে এখন ট্রেনিংয়ে আছি, নতুন বছরে আমি বৌদির কাছে রান্নাতে ট্রেনিং। বাই দ্য ওয়ে এটা দেখে তাই বলে ভেবো না তোমরা যে আমি রান্নায় খুব পারদর্শী হয়ে যাব, এটা জাস্ট আজকের দিনের জন্য, এরপরে সারা বছর ধরে আমি খাবো। মানে উনুনে করছি তো এই জ্বালনটা বেশি দেওয়া হয়ে যাচ্ছে, এই কম দেওয়া হয়ে যাচ্ছে, এরকমই হচ্ছে। বৌদি পায়েস করেছে সেটাই দেখাতে নিয়ে এসেছিলাম। যে 3:08 আর আমাদের খাওয়া দাওয়া এখনো হয়নি। দাদা গেছে একজনকে এই বিরিয়ানিটা দিয়ে আসতে, ঠিক আছে। এবার আমরা খেতে বসবো, তারপরে খেতে বাড়ি চলে যাবো। আর আজকে এখানে বাইরেই খাওয়া দাওয়া হবে। এখন জোরদার গান চালাবে দাদা, আর গান চালাতে চালাতেই খাবো, মানে পিকনিকের পুরো ফিল নিতে নিতে আমরা খাবো, ঠিক আছে। বাড়িতে রান্না হোক আর যাই হোক। হ্যাঁ চলো বৌদি ডাকছে, একটু দেখে আসি। মন্দিরে বসে বসে স্নান করার পর, আমি স্নানও জাস্ট এই করলাম, তখন 2:30টার বেশি হয়ে গেছে, তাই জন্য একটু বাইরে এই মন্দিরের কাছে এসে এইখানে রোদটা লাগছে বলে একটু বসেছিলাম। কি রে খাবার পেয়ে কি নিজেকে বিশাল ধন্য ধন্য মনে করছিস নাকি? বাট রান্নাটা করছে কে? যা পেছন দেখানোর কিচ্ছু নেই, একটু দেখা বিরিয়ানিটার যা কালার লাগছে না, উফ মারাত্মক। আজকে 1 জানুয়ারিতে আমার বোনকে আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে। ফিলিংটা বল, দিদির আগে নিজে আইবুড়ো ভাত খাচ্ছিস। খাবি নি, যা বিরিয়ানি আছে আমি সব খাবো। দে মকড়াটার অবস্থা দেখা, একটু কি অবস্থা হলো। লেগ পিসের এদিক ওদিক থেকে আমি ঠিক করে দিচ্ছি। যেন ভগবান, যেন আমি তোর মানুষ, তোর দিদির এ মাছি নয় যে সরে যা তাড়ি দিচ্ছি যে এরকম করে। ছি 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 অসভ্য। গরম গরম বিরিয়ানির সাথে একটা বড় লেগ পিস, এটা তো। আর এই যে আলুটা মানে খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে। আমি এই দুটো থেকে আমি এই জন্যই এই দুটার থেকে দূরেই বসেছি, মানে আমি বসলে আমার হচ্ছে গিয়ে মাংস চুরি করতে আসছিলি তুই, এই জন্য এই দুটার পাশে বসে এরকমই হয়, মাছ চুরি করে মাংস চুরি করে নিজেদের থাকা সত্ত্বেও। তারা ডাকাতি, তাহলে সেটাকে ডাকাতি বলে। দেখ ওরকম কথা
কি অসভ্য, ওই যে এরকম করতে করতে এরকম শিখাই যাবে। কি অসভ্য, এই দুটো শব্দ এরকমই করে। আমিও দিতে যাই। পিপি, আজকে আজকে 1 জানুয়ারি, আমরা বাড়ি চলে যাচ্ছি, ঠিক আছে? আবার পরে আসবো, তুই কালকে তোর স্কুল আছে, ভালো করে স্কুলে যাবি, ঠিক আছে? দেখি চোখটা ছলছল করছে কুলটু বাচ্চা। ব্যাপারটা হচ্ছে আমি তো কেক কাটা মানে কেমন কেক কাটতে হয় সেটা তো জানি না, এই জন্য আমার ম্যাডাম মিঠাই ম্যাডাম কৃতিকা ম্যাডাম আমাকে কেক কাটা শেখাবে আজকে, ঠিক আছে? কেমন কাটতে হয় আমি হাতে ধরি, এই আর এই, আচ্ছা ব্যাপারটা যে এই আর এই এরকম কেক কাটতে হয়? আচ্ছা আচ্ছা, এই আর এই এর মতো ম্যাম, আমি শিখে গেছি ম্যাম, থ্যাংক ইউ ম্যাম। 2 3 স্টার্ট। আমরা বাড়ি ফিরে আমাদের একটু খাওয়া দাওয়াও আবার হয়ে গেছে, বেশি কিছু খাইনি কারণ যেহেতু দেরি করে খেয়েছি, পেটটা ভাগছিল। তো মা হ্যাপি বার্থডে বলো, এই হ্যাপি নিউ ইয়ার বলো, জেঠিমা বলো হ্যাপি নিউ ইয়ার। চলো আজকে নিউ ইয়ার মোটামুটি তারা দুচোর থেকে আজকে নিউ ইয়ার সবাই খুব মানে আমাদের ভালোই কাটলো, আশা করছি তোমাদের ভালো কাটলো। চলো আজকের মতো টাটা বাই বাই। ভিডিওটা ভালো লাগলে বলো সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্ট শেয়ারটাও করো, ঠিক আছে? চলো টাটা।